शादी करो सुनने का मिलना जा रहा है आने दो पेटी लैंड का माल मेरे सामने बन रहा क्रेजी। তো প্রিভিউতে যেরকম ভিডিও স্ট্যাটাস আপনারা দেখতে পেলেন সেরকম ভিডিও স্ট্যাটাস আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনারা অ্যালাইট মোশনটি সবার প্রথমে প্লে স্টোর থেকে অথবা যে কোনো জায়গা থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর সবার প্রথমে আমরা অ্যালাইট মোশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সবার প্রথমে যে বুকমার্ক পেজটি আপনারা ওপেন করবেন, যেটা আমি এখানে শেয়ার করে দিয়েছি সেটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন আমরা কিন্তু এই বুকমার্ক পেজটিকে অ্যালাইট মোশন অর্থাৎ আমার যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেল আমি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা এখানে ডাইরেক্ট শেয়ার করতে পারবেন অ্যালাইট মোশনে, অর্থাৎ ইম্পোর্ট করতে পারবেন। তো ইম্পোর্ট করার পর সবার প্রথমে আপনারা দেখবেন এখানে কয়েকটি ফন্ট রয়েছে, আপনারা নিজের মতো ইচ্ছা করলে এগুলিকে পাল্টাতে পারেন। তো পাল্টানোর জন্য আমরা সবার প্রথমে যে কোনো একটি ফন্টে ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক দেওয়ার পর ওপরে এখানে যে আমরা আইকনটি দেখতে পাচ্ছেন মেড ইন অরেঞ্জ রেগুলার, সেখানে ক্লিক দিয়ে আমরা নিজের মতো যে ফন্টগুলি সেই ফন্টগুলিকে কিন্তু আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন। তো আমি এটিকে রেখেছি। এবার এটিকে রাখার পর সবার প্রথমে আমরা পরবর্তী যে এখানে লেয়ারগুলি রয়েছে দেখতে পাবেন, এই লেয়ারগুলিতে কিন্তু আমরা ছবিগুলিকে অ্যাড করবেন। তো ছবি অ্যাড করার জন্য সবার প্রথমে লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর এখানে যে স্টার আইকন দেখবেন সেই স্টার আইকনে ক্লিক দেওয়ার পর নিচের স্টার আইকনে ক্লিক দেবেন। তারপর এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। তো ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে ছবি বসানো হয়ে গেছে। পরবর্তী লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাতে চান ছবিতে আসার পর সেই ছবিতে ক্লিক দেবেন, উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ছবি বসানো এখানে হয়ে গেছে। এভাবে কিন্তু ছবিগুলিকে আপনার যেসব লেয়ারগুলি রয়েছে এই লেয়ারগুলিতে এক এক করে বসিয়ে নেবেন। এবার ছবি বসানোর পর আমরা এখানে কয়েকটি বুকমার্ক দেখতে পাবেন যেগুলিতে কোনো লেয়ার নেই। তো সবার প্রথমে সেই বুকমার্কে আসবেন। আসার পর আমরা প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। তারপর এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করবেন, অ্যাডিশনেতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এবার পরবর্তী যেখানে বুকমার্ক রয়েছে সেখানে আসবেন, প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী যে ছবিটি বসাবেন ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করবেন, অ্যাডিশনেতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করবেন, অ্যাডিশনেতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটি বুকমার্ক যেখানে দেখতে পাবেন সেগুলোতে কিন্তু ছবিগুলিকে এক এক করে বসিয়ে দেবেন, আমি যেভাবে দেখালাম। তো এবার আমি ছবি বসানোর পর স্কিপ করে দেখাচ্ছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিচ্ছি। আমরা অবশ্যই আমি যেভাবে দেখেছি সেভাবে কিন্তু বসিয়ে নেবেন। তো এবার বসানোর পর আপনারা প্রথম যে ছবিটি বুকমার্কে বসেছেন সেই ছবিতে আসবেন। আসার পর দেখবেন ছবির নিচে ওয়ান লেখা রয়েছে। আপনারা অবশ্যই সেই ইফেক্টটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করবেন। অ্যালাইট মোশনে ইম্পোর্ট করার পর সেই ইফেক্টে আসবেন। আসার পর প্রথম যে গ্রুপটি দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি পেস্ট করবেন। এরপর ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিতে যাবেন যে ছবির নিচে আপনাদের ওয়ান লেখা রয়েছে। তো সেই ছবিতে আসার পর সবার প্রথমে ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এরপর পরবর্তী যেখানে আমাদের ওয়ান লেখা রয়েছে সেখানে কিন্তু আমরা ওয়ানটাকে পেস্ট করে দেবেন। এবার ব্যাক যাবেন, তারপর আবার সেই ইফেক্টে আসবেন। তারপর আপনারা যেখানে টু দেখতে পাচ্ছেন অর্থাৎ যেখানে গ্রুপ টু দেখতে পাচ্ছেন সেই গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। এবার ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সংবিট বাঁকে যাবেন। এবার আপনাদের যেসব ছবিগুলিতে টু লেখা রয়েছে সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর সর্বপ্রথমে ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেওয়ার ইফেক্টে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে কিন্তু আপনারা ইফেক্ট টুটাকে এই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন যেসব ছবিগুলির নিচে কিন্তু আপনাদের ইফেক্ট টুটা লেখা রয়েছে। তো আমি সেই ছবিগুলিতে ইফেক্ট টুটাকে এক এক করে পেস্ট করে দিচ্ছি। এইভাবে ইফেক্ট পেস্ট করার পর এবার আপনার পুনরায় একবার ব্যাক যাবেন এবং শেক ইফেক্ট আসবেন। আসার পর এখানে তিনটি লেয়ার দেখতে পাবেন, যে তিনটি হচ্ছে আপনাদের এইচডিআরসিসি ইফেক্ট। তিনটিকে কপি করার জন্য এখানে যে কোনো একটিতে লং প্রেস করবেন, করার পর দুটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই চিহ্নটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর কপি থ্রি লেয়ারে ক্লিক দেবেন, কপি থ্রি লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সে সংবিট মার্কে যাবেন। তো সংবিট মার্কে যাওয়ার পর
পুনরায় এই চিহ্নটাতে ক্লিক দেবেন এবং পেস্ট 3 লেয়ারে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের 3টি এখানে লেয়ার পেস্ট করা হয়ে গেছে। এবার সব থেকে লাস্টে আসবেন, আসার পর সবার প্রথমে আবার 3টি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে যে আইকনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট পর্যন্ত হয়ে গেছে এবং এইচডিএস ইফেক্টটি আপনাদের পুরোপুরি ছবিতে লাগানো হয়ে গেছে। তো এবার আপনারা ভিডিওটাকে সেভ দেবেন। তো শেয়ার চিহ্নতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের ভিডিও কিছুক্ষণ পর আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো নিউ ট্রেডিং স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।